নামাজে বৈঠকের মধ্যে তাশাহুদের সময় শাহাদত আঙ্গুলি কিভাবে উঠাবেন এবং এই উঠানোর ফজিলত কি, এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, তাই সারা ভিডিও দেখা অনুরোধ রইল। সম্মানিত ভিউয়ার্স, আপনি নামাজের মধ্যে বৈঠকের মধ্যে যে আঙ্গুলি উঠাবেন, শাহাদত আঙ্গুল যে উঠাবেন, উঠানোর যে আপনার আঙ্গুলগুলা কি রকম রাখবেন এই হিসাবে হাদিসের মধ্যে পাওয়া যায় যে আরবিতে ৫১র যে সিস্টেম, অর্থাৎ ৫০ পরে ৫১, ৫১র যে সিস্টেম এই রকম হবে আপনার ৮টা। অর্থাৎ আপনার তাশাহুদের মধ্যে আঙ্গুলি উঠানোর সময় আঙ্গুলগুলা এইরকম থাকবে, এই যে এইরকম। ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আঙ্গুলটা এইরকম হবে, এইরকম। অর্থাৎ আপনার মধ্য আঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলি দুটোটা এই অবস্থায় থাকবে এবং শাহাদত আঙ্গুলগুলো এরকম উঠানো অবস্থায় থাকবে। এরপরে আসুন যে আপনার আঙ্গুল কোন সময় উঠাবেন, আপনি শাহাদত আঙ্গুল আপনি কোন সময় উঠাবেন। এই বিষয় হলো যে আপনি যখন আশহাদু আল্লাহ ইলাহা পড়বেন, তখন আশহাদু আল্লাহ পড়ার সময় আঙ্গুলটা উঠাবেন এবং ইল্লাল্লাহর সময় নামাবেন। অর্থাৎ আশহাদু আল্লাহ পড়ার সময় উঠাবেন, ইল্লাল্লাহর সময় নামাবেন। আশহাদু আল্লাহ উঠাবেন, ইল্লাল্লাহ পড়ার সময় নামিয়ে ফেলবেন। এখন আসেন, এটা করার ফজিলত কি? মুসনাদে আহমদের ৫,৯৬৪ নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি নামাজের মধ্যে বৈঠকের সময় শাহাদত পাঠ করার সময় যদি এই আঙ্গুল উঠা, তাহলে উঠানোর মাধ্যমে শয়তানের উপর লোহা মারা হয়, অর্থাৎ শয়তানকে বিতাড়িত করা হয়। এটা হলো এটার এই আপনার আঙ্গুল, নামাজের মধ্যে আঙ্গুল উঠানোর মর্ম বা ফজিলত আপনি যাই বলেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।